কার বাবাকে কার বাবাকে কার বাবাকে, এটা যদি না থাকে উনি আওলাদ রাসূল দাবি করতে পারবেন। জি, বুঝতে পারছেন? জি। এই সিলসিলায় নসবটা থাকা লাগবে, এই সিলসিলায় নসবটা থাকা লাগবে। আর যারা আওলাদ রাসূল নয় তারা তাদের নামের শুরুতে সাইয়্যিদ লাগাতে পারবে না। এখন বাংলাদেশে বহু সাইয়্যিদ আছে। জি, ভাই সাইয়্যিদ শুধু হুজুরের আওলাদের জন্য বিশেষ। এটা আমি আমার সম্মান বাড়াচ্ছি না, এই যে কান ধরেছি, আমি আমার সম্মান বাড়ানোর জন্য না, হুজুরের বংশের সম্মান ঠিক রাখার জন্য। ঠিক, হুজুরের বংশের সম্মান ঠিক রাখার জন্য। যারা সাইয়্যিদ হবে তারা যাকাত খাওয়া হারাম, ফিতরা খাওয়া হারাম, জি। মান্নত খাওয়া হারাম। বুঝতে পারছেন? জি, আল্লাহ রাস্তিয়া খাওয়া হারাম, এদের জন্য জায়েজ না। এই জন্য কোনো মাহফিলে যদি কোনো সাইয়্যিদ আসে, সাবধান, এদেরকে কোনো সুদখোরের ঘরের খাবার খাওয়াবেন না, ঘুষখোরের ঘরের খাবার খাওয়াবেন না। যদি খাওয়ান, জিনারা খাওয়াবে তারা গুনাহগার হবে। আল্লাহ হেফাজত করে। জিনারা খাওয়াবে তারা গুনাহগার হবে। আপনাকে পূর্ণ তাহকিক করতে হবে ইনি সুদ খায় না ঘুষ খায়। সুদ ঘুষ অথবা কোনোভাবে নাপাকের সাথে যদি জড়িত হয় এদেরকে এই খাবার দিবেন না। যদি দেন ওনার কিছু শারীরিক ক্ষতি হলেও আপনার ক্ষতি বেশি হবে। কেন? আপনি ওনাকে না জানায়া এই জুলুমটা করেছেন। আল্লাহ পাক আমাদের হিদায়াত নসিব করেন। আমিন। আমি এখন নসবনামাটা বলছি, আপনার যুবক তরুণ সবাই নিজের আঙ্গুল দিয়ে গনে 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 নেবেন। আমি থেকে হুজুর পর্যন্ত বলবো, 1 2 3 4 করে গনে আপনার বুঝে নেবেন। 1, আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল বাদানী। গণা শুরু করছেন? জি, 2, আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। 3, আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসাইন। 3, আব্বার নাম মৌলভী বশির আহমদ। 3, আব্বার নাম মতিউর রহমান। 3, আব্বার নাম কামিল। 3, আব্বার নাম শাকির। 3, আব্বার নাম পাঁচু মোহাম্মদ। 3, আব্বার নাম হাফিজ উদ্দিন। 3, আব্বার নাম জরুলি। 3, আব্বার নাম রুফ। 3, আব্বার নাম আলিফ। 3, আব্বার নাম তমিজ উদ্দিন। 3, আব্বার নাম ফরমান। 3, আব্বার নাম শাহজাদ। 3, আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুমুল্লাহ তাআলা। 3, আব্বার নাম ফতহুদ্দিন। 3, আব্বার নাম হাসান। 3, আব্বার নাম ইব্রাহিম। 3, আব্বার নাম সুলাইমান। 3, আব্বার নাম হাসান। 3, আব্বার নাম ইউনুস। 3, আব্বার নাম ইসমাইল। 3, আব্বার নাম মাহমুদ। 3, আব্বার নাম আব্দুর রহমান। 3, আব্বার নাম ওমর। 3, আব্বার নাম বদরুদ্দিন। 3, আব্বার নাম আদিলি। 3, আব্বার নাম আহমদ মাহরুশি। 3, আব্বার নাম শফিউদ্দিন। 3, আব্বার নাম ইয়াহইয়া। 3, আব্বার নাম আব্দুল লতিফ। 3, আব্বার নাম ইমামে মুসা কাজিম। 3, আব্বার নাম জাফর সাদিক। 3, আব্বার নাম বাকির। 3, আব্বার নাম জৈনুল আবদিন। 3, আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3, আম্মার নাম হযরত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3, আব্বার নাম আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশ আমিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসলিম। এই সূত্রে যারা করেছেন 39তম স্থানে আমাকে পেয়েছেন, তাই না? জি, কত 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 39 নাকি ভুল বললাম? জি না, আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নুতফায়ে বরকত, এটা আমার কিছু না। আল্লাহ দয়া করে আমাকে ঘরে পাঠিয়েছেন। আমি ভাবিও নি, কল্পনাও করিনি এই ঘরে আমার জন্ম হবে। আমি কখনো দোয়াও তো করিনি। আল্লাহ দয়া করে আমার মতো গোলামকে এই নুতফার বরকত নেওয়ার তৌফিক দিয়েছেন। আমি দোয়া করি পৃথিবীর আনাচকানাচে যত জায়গায় হুজুরের আওলাদ রয়েছে, ছোট বড়, প্রসিদ্ধ অপ্রসিদ্ধ, প্রত্যেককে আল্লাহ পাক এই নুতফার বরকতে ঈমান বা আমলের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। এই নামগুলো যদি কারো প্রয়োজন হয়, বরকতি নাম, আমার সংসার